আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই একটা ভিডিওতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একদম A to Z যে আপডেট বিষয়গুলো তোমার জানা প্রয়োজন সবগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলবো। পরীক্ষার তারিখ কবে আবেদন শুরু হচ্ছে, পরীক্ষার তারিখ কবে এবং কোন জায়গাগুলোতে পরিবর্তন চলে আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জিপিএ কিন্তু বিগত বছরের তুলনায় কমানো হয়েছে। তো আমি সবগুলো বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা ভিডিও দেখার জন্য ক্লিক করছো, একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ ভিডিওর শেষে তুমি কিভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশিওর করতে পারবা এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে যারা এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী সকল আপডেট ভিডিওগুলা পাওয়ার জন্য। তো আসো আমরা একটু করে দেখার চেষ্টা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তোমার প্রথম যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা জানতে হবে সেটা তোমাকে আগে আমি বলে দিই, তারপরে মেইন সার্কুলারে প্রবেশ করতেছি। তো তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে এটা অনেকেই প্রশ্ন করতেছিলা। তো আবেদন শুরু হবে 27 নভেম্বর 2025 এবং আবেদন শেষ হবে 17 ডিসেম্বর 2025। তার মানে অনেকটা তুমি সময় পাচ্ছ এখানে। 27 নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 17 ডিসেম্বর 2025 আবেদনটা শেষ হবে। ওকে, তো এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে কিন্তু 1100 এর মতো আসন সংখ্যা রয়েছে এবং এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3 বিভাগের শিক্ষার্থীরাই অ্যাপ্লাই করতে পারে। এখানে সব মিলিয়ে 3টা ইউনিট রয়েছে। এ ইউনিট যেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, এরপর রয়েছে বি ইউনিট যেটা হচ্ছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ, এরপর সি ইউনিট রয়েছে যেটা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ। তো এই ইউনিটেও জিপিএ কমেছে। এই ইউনিটটা শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা এখানে অ্যাপ্লাই করতে পারবা। মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে তোমরা কিন্তু এই ইউনিটের মধ্যে অ্যাপ্লাই করার কোনো সুযোগ তোমাদের থাকছে না। তো এখন এখানে যদি আমি জিপিএ যোগ্যতা নিয়ে কথাবার্তা বলি, তোমাদের যাদের এসএসসি, দেখো এসএসসির মধ্যে তোমাদের যে 3 রয়েছে, এইচএসসির মধ্যে যাদের 3 রয়েছে এবং দুইটা যোগ করে যদি 7 হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এবং ভাইয়া তাহলে আমাদের পরীক্ষার সালটা একটু বলে দেন, আসো ক্লিয়ার করে দেই। যাদের এসএসসি 2021, 2022 এবং 2023 সালের শিক্ষার্থী রয়েছে, 22 সালে পরীক্ষা দিয়েছো এবং এইচএসসি যারা 2024 এবং 2025 সালে পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমরা সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারো প্রত্যেকটা ইউনিটের জন্য। 21, 22, 23 আর এইচএসসি হচ্ছে 24, 25। অনেক জায়গায় দেখা যায় এসএসসি কিন্তু শুধু 22 আর 23 বলা থাকে, এখানে কিন্তু এসএসসি 21 বলা আছে। তার মানে তোমরা কিন্তু অনেক লাকি যে তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা। তো এখানে কিছু ব্যাপার আমাদের জানতে হবে এই ইউনিট নিয়ে। তুমি যদি গণিত, সিএসসি, আইসিটি, ফিজিক্স, স্ট্যাট অর্থাৎ স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও এই ইউনিটে, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এইচএসসি যে পরীক্ষাটা দিয়েছো ওইখানে তোমার ম্যাথ থাকা লাগবে, অর্থাৎ ম্যাথ উত্তর করলেই হবে। এটা তোমার অপশনাল না, মেইন সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার, শুধু সাবজেক্টে থাকলেই হবে। এবং সেখানে তোমার জিপিএ থাকতে হবে 3 থাকতে হবে, সেখানে তোমার জিপিএ মিনিমাম 3 থাকতে হবে। এবং তোমাকে ম্যাথ, সিএসসি, আইসিটি এই 3টা সাবজেক্ট পড়ার জন্য তুমি যে ভর্তি পরীক্ষা দিবা সেই ভর্তি পরীক্ষা অবশ্যই তোমাকে ম্যাথ উত্তর করতে হবে। তাহলে ক্লিয়ার করে নাও যে এই সাবজেক্টগুলো পড়ার জন্য তোমাকে এইচএসসির মধ্যে ম্যাথ থাকা লাগবে এবং ম্যাথের জিপিএ 3 থাকা লাগবে, এটা তারা বলছে। এবং বলছে যে এই যে ম্যাথ, সিএসসি, আইসিটি এই 3টা পাওয়ার জন্য আবার ভর্তি পরীক্ষা ম্যাথ উত্তর করা বাধ্যতামূলক। বাকি সাবজেক্টগুলো পাবা, তুমি যদি ম্যাথ উত্তর না করো, কথার কথা আমি একটু মানবন্টন তোমাকে বুঝাই দিব, তাহলে ম্যাথ উত্তর না করলে বাকি সাবজেক্টগুলো পাবা, কিন্তু এই 3টা সাবজেক্ট তোমরা এখানে পাবা না। এরপরে দেখো কেমিস্ট্রি, তাহলে রসায়ন সাবজেক্টটা পাওয়ার জন্য তোমাকে এইচএসসি কেমিস্ট্রির মধ্যে জিপিএ 3 থাকা লাগবে এবং ম্যাথের মধ্যে জিপিএ তোমার 3 থাকা লাগবে, তাহলে তুমি এই কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। এরপর যদি ফার্মেসি সাবজেক্ট নিয়ে কথা বলি, ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়ার জন্য তোমার এইচএসসি কেমিস্ট্রিতে 3 থাকা লাগবে, জীববিজ্ঞানে 3 থাকা লাগবে, গণিতে 2.50 থাকা লাগবে, মানে 2.50 থাকা লাগবে, তাহলেই তুমি ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। তো মানবন্টন নিয়ে যদি কথাবার্তা বলি, দেখো এখানে খুবই সুন্দর একটা মানবন্টন। পদার্থ থেকে 25টা প্রশ্ন আসবে, রসায়ন থেকে 25টা প্রশ্ন আসবে। তো সবগুলো জায়গায় কিন্তু পদার্থ এবং রসায়ন থেকে প্রশ্ন আসতেছে, তার মানে তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি ভালো মতো পড়তে হবে। এরপর গণিত থেকে 25টা প্রশ্ন তারা করবে, বায়োলজি থেকে 25টা প্রশ্ন করবে এবং এখানে বাংলা থেকে 10টা প্রশ্ন থাকবে, ইংলিশ থেকে 15টা। তাহলে দেখো বাংলা থেকে 10টা, ইংলিশ থেকে 15টা, এই টোটাল হচ্ছে আবার 25টা। তাহলে এখানে 3টা অপশন আছে, গণিত, বায়োলজি, অর্থাৎ জীববিজ্ঞান আর হচ্ছে তোমার বাংলা প্লাস ইংলিশ। প্রত্যেকটা থেকে 25টা করে প্রশ্ন থাকবে, তুমি যে কোনো 2টা উত্তর করতে পারবা। তুমি চাইলে গণিত এবং বাংলা এবং ইংলিশের যে ঘরটা রয়েছে, অপশনটা রয়েছে, তুমি এটা উত্তর করতে পারবা, অথবা চাইলে গণিত এবং বায়োলজি উত্তর করতে পারবা। তো মজার ব্যাপার হচ্ছে গণিত এবং বায়োলজি উত্তর করলে সবগুলো সাবজেক্টে যদি তুমি এলিজিবল থাকবে এবং সবগুলো সাবজেক্ট তুমি ইজিলি যদি চান্স পাও, তাহলে তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। ওকে, তো এবার আসো একটু করে কথা বলার চেষ্টা করি বি ইউনিট। তো বি ইউনিট নিয়ে কথা বলার আগে তোমাদের যাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টার্গেট যে ভাই আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো সবাই দিবা কম বেশি, তো এখানে তোমার যে ফিজিক্স, কেমিস্ট্রি থেকে শুরু করে গণিত, বায়োলজি সবগুলা জিনিস আমরা সম্পূর্ণ নতুন ব্যাচে A to Z তোমাকে সবগুলা জিনিস একদম ধরে ধরে পড়িয়ে দিব। এবং স্পেশালি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাসও তুমি পেয়ে যাবে আমাদের কাছে। তো এখন মাত্র দেখো আমাদের কোর্স ফি কিন্তু ভাই 2000 টাকা, এখন মাত্র তুমি 510 টাকা দিয়ে আমাদের এই ক্লাসগুলো করতে পারবা। তো যারা
ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা কথা বলে ভর্তি হয়ে যেতে পারবে। আমি নাম্বারটা একটু লিখে দেই, 0131711317132318। এই নাম্বারে দ্রুত তুমি হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য আমাদের যে উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 510 টাকা সেন্ড মানি করে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। এটা বললেই হবে, অথবা কথা বলে ভর্তি হয়ে যেতে পারো, কোনো চাপের সুযোগ নাই। তো এবার আসলে আমরা বি ইউনিট নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তো বি ইউনিটে দেখো এখানে হচ্ছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং হচ্ছে আইন অনুষদ। তো এখানে তোমাদের মানবিক শাখার যারা শিক্ষার্থী, মানবিক থেকে যারা অ্যাপ্লাই করবা তাদের এসএসসির মধ্যে 3 থাকা লাগবে, এইচএসসির মধ্যে 3 থাকা লাগবে এবং 2টা যোগ করে 6 থাকতে হবে। এবং বিজ্ঞান থেকে যারা অ্যাপ্লাই করবা এসএসসির মধ্যে 3, এইচএসসির মধ্যে 3 এবং 2টা যোগ করে যদি 6.50 হয় তাহলে তোমরা মানবিক থেকে এই বি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা। বিজ্ঞান থেকে এখানে তোমরা বি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা। যেহেতু বি ইউনিটে তোমরা হচ্ছে জানো সবাই অ্যাপ্লাই করতে পারে, অল মানে হচ্ছে বিজ্ঞান মানবিক মানে সবাই অ্যাপ্লাই করতে পারে। তো বিজ্ঞান থেকে একটু জিপি বেশি লাগতেছে, 6.50 লাগতেছে এবং ইন্ডিভিজুয়ালি 3 করে থাকলেই হবে। এবং বাণিজ্য থেকে যারা অ্যাপ্লাই করবা 3 এবং 3 লাগবে এবং 2টা যোগ করে 6 থাকলেই হবে। তো এখানে দেখো যে ইংলিশ সাবজেক্টটা পড়ার জন্য তোমার এইচএসসি ইংলিশের মধ্যে 3.50 থাকা লাগবে, এই কন্ডিশনটা বলা আছে। ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে যদি পড়তে চাও তাহলে এইচএসসি এর মধ্যে তোমার ইকোনমিক্স, ম্যাথ অথবা পরিসংখ্যান এই 3টার যে কোনো একটা সাবজেক্ট যদি তোমার থাকে, এই 3টার যে কোনো একটা সাবজেক্ট থাকলেই তুমি ইকোনমিক্স নিয়ে পড়তে পারবা। এরপর আইন সাবজেক্টটা দেখো, আইন নিয়ে পড়তে গেলে ভর্তি পরীক্ষা ইংলিশে 40% মানে 40% নাম্বার তোমাকে পেতে হবে। এবং যদি মানবন্টন নিয়ে কথাবার্তা বলি, প্রথমত দেখো মানবিক শাখার যারা শিক্ষার্থী রয়েছে তাদের ইংলিশ থেকে 25টা প্রশ্ন আসবে, বাংলা থেকে 25টা প্রশ্ন আসবে, জিকে থেকে 10টা প্রশ্ন আসবে এবং তোমাদের মানবিক বিভাগ রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে 40 নম্বরের প্রশ্ন করা হবে। এরপর বাণিজ্য থেকে যারা পরীক্ষা দিবা ইংলিশ থেকে 25, বাংলা থেকে 25, জিকে থেকে 10, হিসাব বিজ্ঞান থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। ওকে, আর এখানে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। তো বিজ্ঞান থেকে যারা অ্যাপ্লাই করবা ইংলিশ থেকে 25, বাংলা থেকে 25, জিকে থেকে 10, ফিজিক্স থেকে 20 এবং কেমিস্ট্রি থেকে 20 নম্বরের তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। এবার আসলে আমরা সি ইউনিটের কথাবার্তা বলবো। সি ইউনিট হচ্ছে বেসিক্যালি বিজনেস স্টাডিজ অনুষদ। এখানে যারা বিজ্ঞান থেকে অ্যাপ্লাই করবা এসএসসি তে 3, এইচএসসি এর মধ্যে 3 এবং 2টা যোগ করে 6.50 হওয়া লাগবে। মানবিক এবং বাণিজ্য থেকে যারা অ্যাপ্লাই করবা 3 করে 6 থাকলে এখানে পরীক্ষা অংশগ্রহণ করা যায়। এবং আবেদন করার জন্য তোমাকে এই ওয়েবসাইট যাওয়া লাগবে এবং আবেদনটা শুরু হবে 27 তারিখ থেকে 17 ডিসেম্বর শেষ হবে। অলরেডি বলছি এটা হচ্ছে তোমার আবেদনের তারিখ। এবং তুমি যদি একটু খেয়াল করো যে এখানে পরীক্ষার তারিখগুলো বলে দিয়েছি, এখানে দেখো। তো তোমাদের এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 জানুয়ারি 2026 সকাল 11টা থেকে 12টা, বি ইউনিট 30 এর পর 31 জানুয়ারি এবং সি ইউনিট 31 তারিখ অনুষ্ঠিত হবে। দুইটাই 31 জানুয়ারি, বাট বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 11টা থেকে 12টা সকাল এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3টা থেকে 4টা। এবং পরীক্ষার কেন্দ্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো তোমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রাজশাহীতে এবং চট্টগ্রামে 2টা জায়গায় দিতে পারবা। তো এবার যদি আমরা সি ইউনিটের মানবন্টন তোমাদেরকে বলি নাই, তার আগে একটু মানবন্টন বলে নেই। সি ইউনিটের মানবন্টন হচ্ছে যে এখানে তোমার বাণিজ্য বিভাগ থেকে যারা অ্যাপ্লাই করবা বা পরীক্ষা দিবা বাংলা থেকে 20 নাম্বার, ইংলিশ থেকে 20 নাম্বার, ব্যবসায় সংগঠন থেকে 30 নাম্বার, হিসাব বিজ্ঞান থেকে 30 নাম্বার। মানবিক থেকে যারা পরীক্ষা দিবা বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, জিকে থেকে 60 এবং বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিবা বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ফিজিক্স থেকে 30 এবং হচ্ছে কেমিস্ট্রি থেকে 30। ওকে, তো এখানে তোমাদের সবগুলো প্রসেস বলা রয়েছে। তোমরা যারা বিনোদন শিক্ষার্থী রয়েছে যারা আমাদের কোর্সগুলো করতে চাও, ঠিক আছে, সবাই এখন মাত্র 510 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আমাদের ইউনিট চেঞ্জেরও কোর্স রয়েছে, বাংলা ইংলিশ জিকের আমাদের কোর্স রয়েছে। তো যারা ভর্তি হবা আমাদের সবগুলো কোর্স, ঠিক আছে, আমাদের সবগুলো কোর্সেই তোমরা হচ্ছে এখন মাত্র 510 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। আর পরীক্ষা পদ্ধতি তোমাদের এটাও একটু বলে দেওয়া দরকার, 100টা এমসিকিউ আসবে, নেগেটিভ নাম্বার হচ্ছে 0.25 করে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য 0.25, 4টা করে ভুল করলে 1 নাম্বার করে কাটা যাবে। ওকে, আর এখানে তোমাদের এই যে দেখো যে প্রত্যেকটা প্রশ্নের মানে 1, ঠিক আছে, এবং 1 কে 100 দ্বারা গুণ করলে তোমাদের এখানে 100। তো এখানে কোনো লিখিত পরীক্ষা নাই, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এখানে কোনো লিখিত পরীক্ষা নাই। তো এই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে যে আপডেটগুলো তোমাদের জানা প্রয়োজন, তো সবগুলো জানিয়ে দিয়েছি। এর বাইরেও তোমার যে বিষয়গুলো জানা প্রয়োজন অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।